ঢাকার জনসমক্ষে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার মতো নৃশংস ঘটনায় নীরব ভূমিকার জন্য সরকারকে প্রশ্নবিদ্ধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ছাত্র দলের আয়োজনে শহীদ পরিবারদের নিয়ে আয়োজিত এক স্মরণ সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ভিডিও ফুটেজে যে খুনি ধরা পড়েছে তাকে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি? আমরা কি ধরে নেব সরকার বা প্রশাসনের কেউ তাদের এই সহিংসতায় প্রশ্রয় দিচ্ছে? পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে, যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে করছে বা যে করছে তাকে তো অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তাকে ধরা হচ্ছে না, ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো, তাকে ধরা হচ্ছে না, কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। তারেক রহমান সরাসরি প্রশ্ন তোলেন, সরকার কি মব তৈরির মাধ্যমে পরিস্থিতিকে উত্তপ্ত করতে চাইছে, নাকি এসব ঘটনায় সরকারের প্রচ্ছন্ন ইন্ধন আছে? তিনি স্পষ্ট করে বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা আগেই বলেছি, অন্যায়কারী যেই হোক প্রশ্রয় দেওয়া যাবে না। সরকারের কাজ জনগণের জানমাল রক্ষা করা। আমরা বরাবর বলে দিচ্ছি, একটু আগে যেটি আপনাদের সামনে বলেছি, বরাবর আমরা বলেছি আইনের দৃষ্টিতে তার বিচার হবে। দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না, তাকে দল কোনো রকম প্রশ্রয় দিবে না। কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে? আমাদের এখানে রিজভী আহমেদ সাহেব পরিষ্কার বলেছেন, দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি জেনেছি, তদন্তের পরে যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ, আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। তারেক রহমান বলেন, খুলনায় এক যুবদল কর্মীর রক কেটে দেওয়া হয়েছে, এই নৃশংসতার বিচার নিয়ে কেউ কথা বলছে না। বিচার চাইলে এখন বলা হয় বিএনপি লাশ নিয়ে রাজনীতি করছে। তার আহ্বান, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা জোর গলায় প্রশ্ন তুলুন, কারা মব তৈরি করছে, কারা বিচার আটকে রাখছে? আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে? আইন শৃঙ্খলা বাহিনীকে চালায় কে? বিএনপি তো চালায় না, চালাচ্ছে তো সরকার। সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে? সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক, কেন ব্যবস্থা নিচ্ছে না? তারেক রহমান মনে করিয়ে দেন, আজ যে প্রশ্নগুলো আমরা করছি এর উত্তরই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ। বিচারহীনতা নয়, ন্যায় বিচারই হোক বাংলাদেশের নতুন ঠিকানা। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।